ছিল তখন রাষ্ট্রের সাধারণ লোকদের ক্ষেত্রে বিএনপি একটা পার্ট। তখন আমরা রাষ্ট্রের সে শাহাবুদ্দিন সুপ্পুর পদত্যাগ আমরা চেয়েছিলাম, কিন্তু বিএনপি সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং তারা বলেছিল তারা রাষ্ট্র ক্ষমতা আসলে দেশের নিয়মতান্ত্রিক ভাবে সকল ব্যবস্থা তারা করবে। সেজন্য আমরা আন্দোলন করেও যেহেতু বিএনপি এদেশের আপনার জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে না থাকলেও ভিতরে ভিতরে ফ্যাসিস্টের বিরোধী ছিল, সুতরাং তাদেরকে আমরা আমাদের সহযোদ্ধা মনে করতেছি জুলাই যোদ্ধা হিসাবে। সুতরাং তারা যেহেতু ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিল, তারা যেহেতু চায় নাই, এজন্য আমরা শক্ত আন্দোলন করি নাই। এখন আমাদের আন্দোলনের মুখে যেহেতু এই ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে, সুতরাং আমরা চাই যে তাড়ানোটা হয়েছে কেন, আমাদের ব্যাংকের হাজারো কোটি টাকা লুট করে নেওয়ার কারণেই তাকে এখন তাড়ানো হয়েছে। আমরা চাই যে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আমাদের টাকাগুলো ফিরে নিয়ে আসা হোক। ধন্যবাদ। আবার বলেন। দেখুন, সুপ্পুর পদত্যাগের ভিতরে কোনো চক্রান্ত নিয়ে আমি আলোচনা করতে চাই না। ইতিমধ্যে সে লন্ডনে গিয়ে, দেশের বাইরে গিয়ে দিল্লিতে শেখ হাসিনার সাথে কথা বলেছে, বিভিন্ন জনের সাথে কথা বলেছে, তার সকল বিষয় ফাঁস হয়ে গিয়েছে। ফাঁস হয়ে যাওয়ার কারণে সে যখন দেখছে যে দেশে আসবে, পদত্যাগের কথা না বললে এতদিন যে বিএনপি তাদেরকে মদত দিয়েছে, সে বিএনপি তাদেরকে 100 জুতার বাড়ি দিবে। সেই জন্য সে বিএনপির সাথে চুক্তি করে যেন তাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে, এজন্যই বিএনপিকে রাজি করিয়ে এখন বিএনপি উপাধিক পেন্টিং করতে চায়। সুপ্পুকেও সরাইছে, আবার তাকে এক্সিট করে নিজেরাও সেভ হতে চায়। এই সেভের মানুষকে যদি বিএনপির মধ্যে থাকে, আপনি নিশ্চিত থাকুন বিএনপি বড় অপরাধে কাজে পড়ে যাবে। বিএনপি যত ষড়যন্ত্র করুক, এদেশের সচেতন মানুষ, গ্রাহক জনতা, এদেশের আন্দোলনকারী জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে বিএনপির কোনো ষড়যন্ত্র এখানে টিকবে না ইনশাআল্লাহ। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি কেন অ্যাড করেছেন? এটা বিষয়টা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী মানে হলো সর্বমন্ত্রী। সর্বমন্ত্রী বলা হয় বাংলাদেশের আইন শৃঙ্খলার এই যে অবনতি, বিগত 54 বছর দেশ স্বাধীনের পরে এত নিকৃষ্ট অবনতি কোন সরকারি শাসনের আমলে ছিল, এরকম দুরবস্থা ছিল না। সে তার মন্ত্রণালয় বাদ দিয়ে সে ব্যাংকের টাকা কিভাবে লুট করা যায় সে সুপ্পুর পক্ষে অবস্থান নিয়েছে। ইতিপূর্বে ইসলামী ব্যাংকের বিপক্ষে সাবেক চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে। এই জন্যই আমরা মনে করতেছি দেশের ভিতরে থাকা এই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি শিলং থেকে নিয়ে এসেছে, শিলং থেকে অভিজ্ঞতা নিয়ে এসেছে, সেখান থেকে প্র্যাকটিস করে এসেছে, এটা বাস্তবায়ন করতেছে। সেজন্য আমরা এই সুপ্পুর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীকেও সতর্ক করে দিচ্ছি, হয় সাবধান হন, তার বিষয়ে ব্যবস্থা নিন, নতুবা আপনাকে দেশের মানুষ ছাড়বে না। সেজন্য তার প্লেকার্ডটা সাথে রাখা হয়েছে। আমার নাম ইউসুফ, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের মেম্বার, আমি ইসলামী ব্যাংকের একজন আপনার গ্রাহক এবং আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। ধন্যবাদ।